কমিশন বলে দিয়েছে শাপলা মার্কা নাকি আমাদেরকে দেওয়া হবে না। প্রিয় নড়াইলবাসী, আপনারা জেনে থাকবেন তারা মিটিং করেছে আজকে, কিন্তু মিটিং হওয়ার আগে গতকালই তারা ফলাফল জানিয়ে দিয়েছে। অর্থাৎ ভোটের আগের ফলাফলের মতো আমাদের নির্বাচন কমিশন এখন মিটিং এর আগেই তারা ফলাফল জানিয়ে দেয়। আমরা ধিক্কার জানাই এই নির্বাচন কমিশনের দ্বিচারিতাকে। তারা মিটিং করেছে আজকে, তারা কিভাবে গতকালই তারা ফলাফল তারা জানিয়ে দেয় যে তারা শাপলা মার্কাকে তারা দিবে না। আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায় সেটা কিন্তু আমাদের জানা আছে। প্রিয় নির্বাচন কমিশন, প্রিয় নির্বাচন কমিশন, আমরা দেখতাম নির্বাচনের আগে জিএম কাদের যায় ভারতে, এরশাদ যেত ক্যান্টনমেন্টে গলফ খেলতে। আগে আমরা নির্বাচনের সময় শুনতাম জিএম কাদের ভারত থেকে এসে বলতো যে আমরা সরকারের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব যে এবার আমরা সরকারে থাকব নাকি বিরোধী দলে থাকব। ঠিক কিনা? আমাদের কাছে খবর আছে এই নির্বাচন কমিশনের কারা কারা কিছুদিন আগে ক্যান্টনমেন্টে সিএমএইচে ভর্তি ছিলেন। আমাদের কাছে কিন্তু খবর আছে এরশাদকে যেভাবে গলফ খেলতে নিয়ে যেত ঠিক একইভাবে এখন অনেককেই ধরে ধরে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। কোন জায়গা থেকে পরিচালিত হচ্ছে রাজনীতি যে কোথায় চলে। প্রিয় নড়াইলবাসী, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা গতকাল খবর পেয়েছি আমাদের একটা নির্বাচন যে কমিশন আছে, আমাদের আগেও তো একটা নির্বাচন কমিশন ছিল, হুদা নির্বাচন কমিশন, রকিব নির্বাচন কমিশন। আমাদের নির্বাচন কমিশনরা দিনের ভোট তারা রাতে করে দিয়েছে। তারা পুলিশকে সাক্ষী রেখে, সেনাবাহিনীকে সাক্ষী রেখে রাতের বেলায় ভোট কেটে নিয়েছে। কবর থেকে এমন শুনেছি মরা মানুষ এসেও ভোট দিয়ে গিয়েছে। আমরা এমনও শুনেছি দাদা দাদি 20 বছর আগে মারা গিয়েছে, উনিও নাকি ভোটের লাইনে এসে ভোট দিয়ে গিয়েছে। এগুলা ছিল হুদা কমিশনের কাজ। এই হুদা কমিশনের নুরুল হুদা, এই নুরুল হুদার পরিণতি কিন্তু আজকে জাতি দেখছে। জুতার মালা গলায় দিয়ে আজকে উনি কারাগারে নিক্ষিপ্ত হয়েছে। প্রিয় নড়াইলবাসী, গতকাল আমাদের নির্বাচন কমিশন বলে দিয়েছে শাপলা মার্কা নাকি আমাদেরকে দেওয়া হবে না। প্রিয় নড়াইলবাসী, আপনারা জেনে থাকবেন তারা মিটিং করেছে আজকে, কিন্তু মিটিং হওয়ার আগে গতকালই তারা ফলাফল জানিয়ে দিয়েছে। অর্থাৎ ভোটের আগের ফলাফলের মতো আমাদের নির্বাচন কমিশন এখন মিটিং এর আগেই তারা ফলাফল জানিয়ে দেয়। আমরা ধিক্কার জানাই এই নির্বাচন কমিশনের দ্বিচারিতাকে। তারা মিটিং করেছে আজকে, তারা কিভাবে গতকালই তারা ফলাফল তারা জানিয়ে দেয় যে তারা শাপলা মার্কাকে তারা দিবে না। আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায় সেটা কিন্তু আমাদের জানা আছে। প্রিয় নির্বাচন কমিশন, প্রিয় নির্বাচন কমিশন,
আমরা দেখতাম নির্বাচনের আগে জিএম কাদের যায় ভারতে, এরশাদ যেত ক্যান্টনমেন্টে গলফ খেলতে। আগে আমরা নির্বাচনের সময় শুনতাম জিএম কাদের ভারত থেকে এসে বলতো যে আমরা সরকারের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব যে এবার আমরা সরকারে থাকব নাকি বিরোধী দলে থাকব, ঠিক কিনা? আমাদের কাছে খবর আছে এই নির্বাচন কমিশনের কারা কারা কিছুদিন আগে ক্যান্টনমেন্টে সিএমএইচে ভর্তি ছিলেন। আমাদের কাছে কিন্তু খবর আছে এরশাদকে যেভাবে গলফ খেলতে নিয়ে যেত ঠিক একইভাবে এখন অনেককেই ধরে ধরে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। কোন জায়গা থেকে পরিচালিত হচ্ছে রাজনীতি যে কোথায় চলে? প্রিয় নড়াইলবাসী, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা যে একটা নতুন দল করা আমাদের লক্ষ্য ছিল না, আমাদের লক্ষ্য ছিল এই দেশটাকে পুনর্গঠন করা, এই দেশটাকে ভালো মতো তৈরি করা। বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল যদি তাদের নেতৃত্বে দেশ পুনর্গঠন হওয়া সম্ভব হইতো তাহলে হয়তো আমাদের দল করার প্রয়োজনই হইতো না। কিন্তু আমরা আস্থা রাখতে পারি নাই। আমরা গণ অভ্যুত্থানের পরে 7 মাস দেখেছি দেশের রাজনৈতিক যে দলগুলো রয়েছিল তারা কিভাবে ক্ষমতার জন্য, আসন ভাগ বাটোয়ারার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। একটা গণ অভ্যুত্থানকে তারা গণ অভ্যুত্থান হিসেবেই স্বীকার করতে চায় না। তারা মনে করে শুধু ক্ষমতার পরিবর্তনের জন্যই এই গণ অভ্যুত্থান হয়েছিল। কিন্তু আমরা মনে করি যে দেশ পুনর্গঠনের জন্য, একটি সমৃদ্ধ বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য এই গণ অভ্যুত্থান হয়েছিল। আপনার সন্তান, আমাদের ভাইয়েরা রাজপথে নেমে এসেছিল সেই নতুন দেশ গড়ার জন্যে। 1 বছরও যখন আমরা পাইনি সেই আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই আমাদের প্রত্যাশিত বাংলাদেশ, ফলে আমরা রাস্তায় নেমেছি। আবার আমরা আপনাদের কাছে যাচ্ছি, আপনাদের এলাকায় যাচ্ছি, আপনাদের দরজায় যাচ্ছি। আমরা বলছি আমরা সেই তরুণরা যারা গণ অভ্যুত্থান করেছিলাম, আমরা সেই তরুণেরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজের বুক চিতিয়ে লড়াই করেছিলাম, আমরা সেই তরুণেরা যারা আবারও এসেছি আপনার কাছে, আবারও এসেছি নতুন দেশ গড়ার আহ্বান নিয়ে। আমরা সেই তরুণেরা যারা কখনো আপোষ করিনি, যারা কখনো লোভ করিনি। আমরা সর্বদা দেশের মানুষের জন্য, আপনার অধিকারের জন্য আমরা কাজ করেছি, আমরা সামনেও কাজ করে যেতে চাই। আমরা চাই আপনারা আমাদের উপরে গণ অভ্যুত্থানের সময় যে আস্থা রেখেছিলেন আপনারা আমাদের উপর আবারও আস্থা রাখুন। গত 54 বছরের বাংলাদেশ আমরা দেখেছি, গত 16 বছরের ফ্যাসিস্ট সময়ের বাংলাদেশ আমরা দেখেছি। আপনারা সকল রাজনৈতিক দলকে আপনাদের দেখা হয়েছে। এই নতুন তরুণ নেতৃত্ব, বিকল্প নেতৃত্ব তৈরি হয়েছে যারা আপনার কথা বলতে চায়, বাংলাদেশকে বিশ্বের বুকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। এখন আপনাদের সামনে সুযোগ এসেছে নতুন একটি শক্তির উত্থান ঘটাতে। আমরা চাই আপনারা আমরা মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়ে তুলব।